করব। এই জায়গাটা যে একটা লজ্জার কাজ, এইটাই আমাদেরকে সামাজিক শিক্ষার মাধ্যমে উঠায় আনতে হবে। আমি বারবার একটা কথা বলি যে এইখানে যে দুই প্রধান, তারা তাদের পুরুষ কাউন্টার পার্টের প্রক্সি হিসেবে, প্রতিনিধি হিসেবে কাজ করছে। তারা গ্রাসরুট থেকে কাজ করে আসা, উপরের দিকে ওঠা কোনো নারী নেতৃত্ব নয়। সুতরাং গ্রাসরুট থেকে একটা নারী নেতৃত্ব উপরে ওঠা না কতটা কষ্টকর এবং কতটা ডিফিকাল্ট বাংলাদেশে, সেটা আপনারা নিচের থেকে কাজ করে আসা যে কোনো নারী নেতৃত্ব কয়জন আছে আপনি বললে তখন বুঝে যাবেন। এই জন্য আমরা যখন বারবার বলা হয় যে 2 জন নারী নেতৃত্ব, আমরা তাদেরকে নারী নেতৃত্ব সেভাবে বলি না, বিকজ তারা হলো তাদের পুরুষ, তারা পুরুষ যেই আছেন, যে তাদের পরিবারের, তাদের ফ্যামিলির প্রতিনিধি হিসেবে আছেন, বাট তারা কিন্তু নারী নেতৃত্ব হিসেবে। 50-এর বেশি প্রস্তাবনা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এবং ইতিমধ্যে 15 থেকে 16টা কমিশন গঠন করা হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তার ভিতরে গত নভেম্বর মাসের 18-19 নভেম্বরের দিকে আপনার এই মহিলা বিষয়ক একটা নারী কমিশন গঠন করা হয়, যেখানে তাদেরকে এখতিয়ার দেওয়া হয় যে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, তারা যে তাদের ক্ষমতায়নে ঘাটতি আছে, তাদের অধিকারের যে লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলোতে আসলে করণীয় কি সেই বিষয়ে একটা প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যেন দেয় 90 দিনের মধ্যে। তো এবি পার্টিও আপনার এই একই ধারাবাহিকতায় এই চিঠি পেয়েছে এবং আমরা আমাদের লিখিত প্রস্তাবনা, কিন্তু বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বোধ করছি যে আমাদের প্রস্তাবনাটা জাতির কাছে শেয়ার করা দরকার আপনাদের মাধ্যমে, কারণ আমরা কি লিখেছি সেটা বিতর্কিত হওয়া উচিত, আলোচিত হওয়া দরকার, বিতর্কের মাধ্যমে আলোচিত হওয়া দরকার, এবং এটা যেন নারী সংস্কার কমিশনের যে ফাইনাল প্রস্তাবনাটা আসবে সেখানে যেন সেটা প্রতিফলিত হয়। বাংলাদেশের জনগোষ্ঠীর আপনার প্রায় 51-52% হচ্ছে নারী, এবং আমরা গত 91 সাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অফ অ্যান্ড অন 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, অপোজিশনের লিডার ছিলেন, এবং বড় 2টা রাজনৈতিক দলের প্রায় 81, 82, 83 সাল থেকে কন্টিনিউ তারা এই দল দুটোর প্রধান দায়িত্ব পালন করেছেন। তো সেই রকম একটা বাস্তবতা যখন আজকেও আমাদের নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার হনন, নারীর মর্যাদা লঙ্ঘন, এই বিষয়গুলো যখন আমরা বারবার দেখছি, সেখানে অবভিয়াসলি অ্যান্ড অনিবার্য হিসেবে এই প্রশ্নগুলো বারবার এসছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে সমস্যাটা তাহলে কোথায়, কোথায় আমরা আটকে গেছি, যে নারী হয়েও কেন, নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনার আলাপগুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের নীতিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার অংশের ভিতরে আজকে 2টা অংশ ভাগ করে কথা বলবো আমরা। এক হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্র পক্ষের নেত্রী আছেন এখানে, ফারজানা আক্তার মিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিটের সে যুগ্ম আহ্বায়ক। নারী শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা কি বোধ করছি, কোনগুলো রাষ্ট্রের করা দরকার, সেটা নিয়ে মিতু 1-2 মিনিট কথা বলবে। এরপরে হচ্ছে আমাদের যে মূল প্রস্তাবনা ছিল সেটা নিয়ে আমাদের এবি পার্টির যিনি এখন নারী বিষয়ক সম্পাদিকা আছেন, ফারহানা সাত্তার বন্যা আপা কথা বলবেন, এবং সর্বশেষ আমাদের এবি পার্টি উইমেনের যে গত টার্মে যিনি দায়িত্ব পালন করেছেন, বর্তমানে আন্তর্জাতিক বিষয় দেখাশোনা করছেন, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ফাইনালি এটা কনক্লুড করবেন। সব মিলে আমরা ধারণা করছি 15-20 মিনিটের মধ্যে আমরা ব্রিফিং শেষ করে দিতে পারবো। তা আমি শুরুতে অনুরোধ করছি মিতুকে নারী শিক্ষার্থীদের জায়গা থেকে কথা বলবার জন্য, এবং মিতু হচ্ছে আপনার গণ অভ্যুত্থানে খুবই পরিচিত ফেস, যারা রোকেয়া হল থেকে বেরিয়ে আসা হাজার হাজার মেয়েদের মিছিল দেখেছেন, সোফিয়া কামাল থেকে 21শে হল থেকে, যাদেরকে ছাত্রলীগ আপনার মধুর ক্যান্টিন থেকে বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে, অত্যাচার নির্যাতন করেছে, এবং সেই রকম একটা দুঃসময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে সংগঠিত করেছে, নেতৃত্ব দিয়েছে, মিতু তার মধ্যে একজন। তা আমি মিতুকে অনুরোধ করছি নারী শিক্ষার্থীদের ক্রাইসিসগুলো নিয়ে একটু ব্রিফলি কথা বলবার জন্য। হাতে নিয়ে নাও। আসসালামু আলাইকুম, আমি ফারহানা আক্তার মিতু, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাকে কথা বলতে বলা হচ্ছে ছাত্রীদের, আমরা নারী শিক্ষার্থীরা এখন কি ধরনের প্রতিকূলতা ফেস করতেছি।